আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগতম। সর্বপ্রথম জানিয়ে দিচ্ছি সংবাদের শিরোনাম, এরপর বিস্তারিত। আওয়ামী লীগের মিছিল ও ককটেল বিস্ফোরণ, গ্রেফতার 552। বুধবার বিভাগীয় শহর ও বৃহস্পতিবার ঢাকায় শিবিরের বিক্ষোভ। বরিশাল ৩ সেলিমা নাকি জয়নুল আবেদিন, কে পাচ্ছেন ধানের শীষ। ভোট যুদ্ধের ঢেউ, স্বামী মির্জা ফখরুলের পাশে রাহাত আরা। এত সময় শুনছিলেন সংবাদের শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগের মিছিল ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার 552। রাজধানীর বিভিন্ন স্থানে গত অক্টোবর থেকে মঙ্গলবার পর্যন্ত অভিযান চালায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। এই দীর্ঘ সময়ের মধ্যে আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ থাকা 552 জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ডিএমপি হেডকোয়ার্টারের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। তিনি বলেন, গত কয়েকদিন রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল সদৃশ বস্তু নিক্ষেপ এবং বিভিন্ন যানবাহন এবং সংযোগের মাধ্যমে জনমনে আতঙ্ক ছড়ানো সহ আইন শৃঙ্খলা বিনষ্ট করার অপচেষ্টা অব্যাহত রয়েছে। 1 নভেম্বর থেকে 11 নভেম্বর পর্যন্ত 15টি স্থানে 17টি ককটেল বিস্ফোরিত হয়েছে এবং গত 2 দিনে 9টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত 24 ঘন্টায় ককটেল বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত 17টি মামলা রুজু করা হয়েছে এবং এসব ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে 49 জনকে গ্রেফতার করা হয়েছে। এই কর্মকর্তা আরো বলেন, কার্যক্রম নিষিদ্ধ একটি দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আত্মগোপন থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার অপচেষ্টা করছে। এরই অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চলছে। অক্টোবর থেকে এ পর্যন্ত 14টি ঝটিকা মিছিল করে তারা এবং স্বল্প স্থায়ী এসব মিছিলের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করছে। গত অক্টোবর থেকে আজ পর্যন্ত ঝটিকা মিছিল পরিকল্পনা, অর্থায়ন ও অংশগ্রহণের সাথে জড়িত 552 জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বুধবার বিভাগীয় শহর ও বৃহস্পতিবার ঢাকা শিবিরের বিক্ষোভ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আওয়ামী লীগ কর্তৃক সংগঠিত সব গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নাশকতা সৃষ্টির প্রতিবাদে 2 দিনের কর্মসূচি ঘোষণা করেছে। আগামীকাল বুধবার দেশব্যাপী বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ এবং বৃহস্পতিবার রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে দলটি। মঙ্গলবার ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেন। শিবিরের সভাপতি বলেন, জুলাই অভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা ছিল সকল গণহত্যার বিচার, রাষ্ট্রের মৌলিক সংস্কার বাস্তবায়ন, ক্ষমতার অপব্যবহার রোধ, স্বাধীন ও শক্তিশালী সাংবিধানিক কাঠামো গঠন, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতকরণ, বৈষম্যহীন ও সম্প্রীতির এক নতুন বাংলাদেশ নির্মাণ। সেই কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশের অভিযাত্রায় জুলাই সনদ একটি অপরিহার্য উপাদান, কিন্তু সরকার জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের সময়ক্ষেপণ নীতি গ্রহণ করেছে। কার ইশারা এবং এজেন্ডা বাস্তবায়নে সরকার এমন করেছে তা আমাদের বোধগম্য নয়। বরিশাল 3 সেলিমা নাকি জয়নুল আবেদিন, কে পাচ্ছেন ধানের শীষ। বরিশাল বিভাগে 5টি আসনে এখনো প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। ধারণা করা হচ্ছে এসব আসন জোট বা সমমনা দলগুলোর জন্য ছেড়ে দিতে পারেন দলটি। তবে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বলেছেন, এমন সিদ্ধান্ত হলে বরিশাল অঞ্চলে ধানের শীষের সম্ভাবনাময় আসনগুলোতে ভরাডুবির ঝুঁকি তৈরি হবে। কারণ শরিক দলের যেসব নেতার নাম শোনা যাচ্ছে তাদের বেশিরভাগকেই এলাকার মানুষ ভালোভাবে চেনেন না। বিশেষ করে বরিশাল 3 আসনটি এখন আলোচনার কেন্দ্রে। এই আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান ছাড়া আরো 2 জন মনোনয়ন প্রত্যাশী রয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ও মোলাদি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সত্তার খান। অন্যদিকে শরিক দল এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের নামও শোনা যাচ্ছে এই আসনে। তার বাড়ি বাবুগঞ্জে হলেও স্থানীয়দের অনেকে বলেছেন 5 আগস্টের আগ পর্যন্ত তাকে তেমন কেউ চিনতেন না। সাম্প্রতিক সময়ে তিনি এলাকায় সক্রিয় হয়েছেন বটে, কিন্তু ধানের শীষের বদলে এবি পার্টির ঈগল প্রতীক নিয়ে নির্বাচনে লড়লে ভোটের মাঠে তিনি কতটা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। স্থানীয় বিএনপি নেতাদের আশঙ্কা, এই আসনে দলীয় প্রার্থী না দিলে বিদ্রোহ দেখা দিতে পারে। কারণ বরিশাল 3 বিএনপির দীর্ঘদিনের ঘাঁটি, যেখানে দলের নেতারা শক্ত অবস্থানে রয়েছেন।
এর পাশাপাশি জামাতও এখন শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রস্তুতি নিচ্ছে। বরিশাল মহানগর জামাতের আমির জহির উদ্দিন মোহাম্মদ বাবর ইতিমধ্যে প্রচারণা শুরু করেছেন, যা বিএনপির জন্য বাড়তি চাপ তৈরি করছে। বাবুগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স বলেন, নতুন একটা প্রতীক মানুষকে চিনতে শেখাতেই তো বছর পেরিয়ে যাবে। এই আসনে জয় নিশ্চিত করতে হলে ধানের শীষের বিকল্প নেই। ভোট যুদ্ধের ঢেউ, স্বামী মির্জা ফখরুলের পাশে রাহাত আরা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে ঠাকুরগাঁওয়ের রাজনৈতিক মাঠে এখন এক অন্যরকম উত্তাপ। ঠাকুরগাঁও এক আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রী রাহাত আরা বেগম সক্রিয় অংশগ্রহণ যেন এই ভোট যুদ্ধের মধ্যে নতুন ঢেউ তুলেছে। মঙ্গলবার বিকালে সদর উপজেলার পুরাতন ঠাকুরগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে আপচা ইউনিয়ন বিএনপি আয়োজিত এক নারী সমাবেশ ও মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং ধানের শীষে ভোট চেয়ে আবেগ ঘন আবেদন জানান। সে সভাটি নিছক একটি উঠান বৈঠক হওয়ার কথা ছিল। রাহাত আরা বেগমের উপস্থিতিতে তা রূপ নেয় এক নারী সমাবেশে। ইউনিয়নের সব ধর্ম বর্ণের প্রায় হাজারো বেশি মানুষ, নারী এতে অংশ নেন। মনোযোগ দিয়ে শোনেন নারীদের সুবিধা অসুবিধা ও প্রত্যাশার কথা। সমাজের অর্থনৈতিক সদস্য দূরীকরণে নারীদের ভূমিকা কেমন হওয়া উচিত সেই বিষয়ে তিনি মত বিনিময় করেছেন। উপস্থিত নারীদের উদ্দেশ্যে রাহাত আরা বেগম তার বক্তব্য বলেন, ভেবেছিলাম উঠান বৈঠক, কিন্তু এটি নারী সমাবেশে পরিণত করে ফেলেছেন আপনারা। সবাইকে ধন্যবাদ জানাই। তিনি বলেন, তাকে ধানের শীষে ভোট দিয়ে জয়ী করুন। ভোটের মাঠে স্বামীর দীর্ঘদিনের রাজনৈতিক ও ব্যক্তিগত ত্যাগের কথা তুলে ধরে তিনি বলেন, আপনারা এ জেলায় এমন একজন মানুষকে পেয়েছেন যিনি কোনোদিন আপনাদের ছেড়ে যাননি। তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিজ পরিবারের মতো আপনাদের সঙ্গে থেকেছেন, আপনাদের সময় দিয়েছেন। তার বয়স হয়েছে, এবারে আপনারা তাকে ধানের শীষে ভোট দিয়ে জয়ী করুন, আপনাদের হতাশ হতে হবে না। রাহাত আরা বেগম এই আবেদন নারী ভোটারদের মধ্যে বিপুল উৎসাহ সৃষ্টি করেছে। তাকে কাছে পেয়ে বুক ভরা আশা নিয়ে নারীরা মন খুলে তাদের প্রত্যাশা ব্যক্ত করেন।